নমস্কার। দেবাশিস এবংয়ে আমি পাঠ করব জীবন এক অন্বেষণ। কবিতাগুলি 24শে আগস্ট 2015-তে লেখা হয়েছিল। একের পর এক ভিডিওতে 12টি কবিতা পাঠ সম্পন্ন হয়ে গেছে। আজ 13 নম্বর কবিতাটি পড়ব এবং সেই সাথে পড়ব আমার অগ্রজ শ্রদ্ধেয় কবি পিনাকি রঞ্জন সামন্তর একটি কবিতা। আমি প্রথমে পড়ছি লবণ সংক্রান্ত ড্রয়িং কাব্যগ্রন্থ থেকে জীবন এক অন্বেষণের 13 নম্বর কবিতাটি। বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত আমি, শ্রীমদ্ভাগবত পাঠের আসরে সুযোগ পেলেই উপদেশ, অহিংসা পরম ধর্ম। আসলে আমার সামাজিক নিরাপত্তা লোভ। ভিখারিরা কৃষ্ণ নামে ভিক্ষা করুক, বিশ্বাস করুক পরজন্মে পাবে অতুল জীবন। অযাচক মন্ত্র আমি ছড়াইনি ত্রিভুবনে। গ্রীষ্মের দাহে উদ্ভিদে যায়নি দিতে আগ্রহ এক কুশি জল। অথচ আমার আসল প্রার্থনা চন্দন তুলসী সৌরভে থাক আমার গ্রাম রামপ্রসাদপুর। সত্য এক দুর্বলের কাছে আমি বহুবার উগ্রপন্থী। আমার কাম চোখে দহিত অনেক মহীয়সী। অচল আধুলি সচল হয়েছে ভিড় বাজারে। তবু আমার নেম প্লেটে চতুর আত্মপ্রসাদের বিভা। প্ররোচনাময় ভাষায় বেকসুর অনেক আশালতা। নষ্ট ক্ষেত নিয়ে লেখা লিরিক কবিতা গুচ্ছ কষ্ট দেয়নি আমাকে। বলেছে আসুক আমার জীবনের সবিতা। বলেছি অন্যকে দাও ভাগ্যে মান্যতা। এই আমি তো সেই নিজেকে জানতে জানতে হয়ে উঠি বিস্মিত বেদনায়। পড়লাম আমার একটি কবিতা। এরপর আমি পড়ব কেন আমি শূন্য হয়েছিলাম, পিনাকি রঞ্জন সামন্তর কবিতা। ইতিপূর্বে এই গ্রন্থ থেকে আমি কবিতা পাঠ করেছি। দেবাশিস এবংয়ে থাকবে এমনতর 101টি গ্রন্থ। পড়ছি বীজ মন্ত্র, পিনাকি রঞ্জন সামন্ত। এই দিলাম তোমাকে পুষ্প গ্রহণ করো, এই দিলাম তোমাকে বীজ মন্ত্র উচ্চারণ করো। এই দিলাম তোমাকে ঘৃত আহুতি দাও, স্পর্শ করো। এই দিলাম তোমাকে শঙ্খ বাজাও নিনাদ। এই দিলাম পাহাড় ও গুহা তপস্যা করো। এই দিলাম নদী ও জলাশয় প্লাবিত হও। এই দিলাম তুফান ও বজ্র নেমে এসো। এই দিলাম মায়াজাল রচনা করো। এই দিলাম বৃক্ষ বনরাজি প্রাণ সর্বস্ব। এই দিলাম প্রকৃতি শোভিত করো। এই দিলাম বিবেক বোধ ও ভালোবাসা মানুষ হও। এই দিলাম ত্যাগের মন্ত্র ত্যাগী হও। সবুজ হও, বৃষ্টি হও, রচনা করো নতুন পৃথিবী। আর কি চাই বলো। বললাম দেবাশিস এবং কবিদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা। কবিতার পাঠকদেরও শুভেচ্ছা।